আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কে বলছেন? আপনার কি সমস্যা? বিশেষ করে ক্যান্সার, বিশেষ করে আপনার বাড়ি কোথায়? ঠিক আছে, আপনি আসলে ক্যান্সার এমন একটা রোগ, যে রোগটা হলো যে সারা পৃথিবীর ডাক্তারই বলতেছেন যে ক্যান্সার ভালো হয় না। আপনি যদি বিশেষ করে বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন আপনার যে ক্যান্সারটা হয়েছে, আপনার রিপোর্টগুলো আমি দেখেছি, আপনার যে ভিডিওটা সেটাও আমি দেখেছি। আপনার যে ক্যান্সারটা হয়েছে সেটা হলো আপনি যদি এখন ইংল্যান্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন নেটে ঢুকে, অথবা আমেরিকার ডাক্তারকে প্রশ্ন করেন, বা আপনি সিঙ্গাপুরের ডাক্তারদেরকে প্রশ্ন করেন, অথবা আপনি ইন্ডিয়ার ডাক্তারদেরকে প্রশ্ন করেন, অথবা বাংলাদেশের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন যে ভাই আমার যে ক্যান্সারটা হয়েছে সেটা কি ভালো হবে, উনি সঙ্গে সঙ্গে উত্তর আপনাকে রিপ্লাই দিয়ে দিবে যে ক্যান্সারটা ভালো হবে না, আপনি সাময়িকভাবে চিকিৎসা চলবে, এক সময় আপনার মৃত্যু হবে, এটাই আপনাকে মেনে নিতে হবে। বিশেষ করে আপনার যে ক্যান্সারটা হয়েছে, আপনি যে জায়গায় চিকিৎসা করছেন সেই সব জায়গায় যদি আপনার রেজাল্ট না পেয়ে থাকেন, আপনি যদি একবার আপনার একজন প্রতিনিধি আমাদের অফিসে পাঠান, আমাদের স্যার শনি রবি সোম ঢাকাতে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখেন, এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জে রোগী দেখেন। সেখানে যে রোগীগুলো আসে, যে রোগীগুলা 1 মাস 2 মাস 3 মাস ওষুধ খাইছে, আবার নতুন করে ওষুধ নেওয়ার জন্য আসছে, কারণ আমাদের ওষুধগুলা 4 মাসে সুস্থ হয়, তখন আপনি এই রোগীগুলাকে আপনি যখন প্রশ্ন করবেন, আপনি দেখবেন যে রোগীর রিপোর্টগুলা যারা ইন্ডিয়া চিকিৎসা করছে, সিঙ্গাপুর চিকিৎসা করছে, মালয়েশিয়া চিকিৎসা করছে, সেই রোগীগুলা 1 মাস 2 মাস ওষুধ খাওয়ার পরে স্যারের কাছে সম্পূর্ণরূপে সুস্থ, যেটা আপনি প্র্যাকটিক্যালি আপনার রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন। আর বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারওয়ার ইউটিউবে সার্চ করলে আপনারা 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাইবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন সাহেব, তারা অ্যাডভোকেট তুহিনের আম্মা, সোনারঘাট বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ, উনি আপনার প্রথম গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার হয়, তারপরে ইউরোলজিতে ক্যান্সার ছড়ায়, তারপর কোলনে ক্যান্সার ছড়ায়, তারপর খাদ্যনালীতে ক্যান্সার ছড়ায়। সেই ক্যান্সারটির সাথে আবার কিডনির পয়েন্ট চলে যায় 30 পয়েন্টে। সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে যখন সুস্থ হয় নাই, তখন ব্যারিস্টার সুমন সাহেবের চাচি হিসাবে আমাদের স্যার চিকিৎসা করেন, যেখানে সব ডাক্তারে বলছে যে এটা কোনোভাবে সম্ভব না, 2-4 দিনের ভিতর মারা যাবে। কিডনি পয়েন্ট বাড়তে বাড়তে 30-এ চলে গেছে, ক্যান্সার ছড়াইতে ছড়াইতে সমস্ত বডিতে চলে গেছে। সেইখানে উনি আল্লাহর অশেষ রহমতে আমাদের স্যার চিকিৎসা করার পরে সেই রোগীটা সুন্দরভাবে সুস্থ হয়েছে, এবং আজ থেকে 20 বছর আগে সুস্থ হয়েছে, এখনো সুন্দরভাবে সুস্থ হয়েছে। তার পাশের বাড়ি সোনারঘাট বাগবাড়ি সিদ্দিক মিয়া সাহেবের ওয়াইফ, উনি সোনারঘাট বাগবাড়ির যে মিলটা আছে, মিলের মালিক, ওনার ওয়াইফের জরায়ু ক্যান্সার হয়। সেই ক্যান্সারটা আল্লাহর রহস্যের সম্মতে যখন কোনো ডাক্তার চিকিৎসা করে সুস্থ হয় নাই, তারপর আমাদের স্যার চিকিৎসা করেন, সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আজ থেকে আর এটাও 20 বছর আগে। তার পাশের বাড়ি আল্লাহর রহস্যের সম্মত কি ব্যারিস্টার সুমন সাহেবের পেছনে 3জন আত্মীয় ক্যান্সার হয়, 3জনের ওনার পাশের বাড়ি, এবং 3জনের সুন্দরভাবে সুস্থ হয়। আরেকজন রোগী উনি মরণাপন্ন অবস্থা, একদম ফ্ল্যাট বিছানায় ছিল, তিনিও সুস্থ হয়েছেন। বিশেষ করে আমাদের সিলেটের সুনামধন্য ডাক্তার ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব, তার চাচি সিলাউরা জামে মসজিদের সভাপতি বুরহান উদ্দিন সাহেবের হইল ওয়াইফ কাসামালা, তার ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার। তো সিলেটের ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব চিকিৎসা করে যখন ব্যর্থ হয়েছেন, তখন বলছেন যে এটাকে আর চিকিৎসা করে লাভ নাই, ওনারও বয়স হয়েছে বেশি দিন আর বাঁচবেন না, হয়তো কিছুদিনের ভিতরে মারা যাবে, আপনারা বাড়িতে নিয়ে যান। তারপর আমাদের স্যারের শরণাপন্ন হন, সেখানে আমাদের স্যার চিকিৎসা করেন, এবং আল্লাহর অশেষ রহমতে আজকে দীর্ঘ 20 বছর যাবৎ উনি ক্যান্সার মুক্ত হয়ে সুস্থ আছেন। সিলাউরা গ্রামের আপনার মনমিয়া চাচা, বড় মাতব্বর, ওনার ওয়াইফের জরায়ু ক্যান্সার হয়। সেই ক্যান্সার রোগী আল্লাহর অশেষ রহমতে যখন বাংলাদেশের চিকিৎসা করে সুস্থ হন নাই, আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছেন। এবং মজিদপুরের সিরাজ মিয়া মেম্বার, উনি একেবারে যখন আর ডাক্তাররা চিকিৎসা করে না, একদম মরণাপন্ন বিছানায় পড়ে গেছে, তখন আমাদের স্যার ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার চিকিৎসা শুরু করেন, এবং সুন্দরভাবে উনি
সুস্থ হন। শুধু তাই নয়, এই আপনার যেটা হলো হবিগঞ্জে আপনার সন্ধ্যারানী মেম্বার, হবিগঞ্জে যেটা হলো আপনার এই যে সদরের সন্ধ্যারানী মেম্বার, সেখানে সেই সন্ধ্যারানী মেম্বারের হাজবেন্ডেরও ক্যান্সার ছিল, সেইটাও আল্লাহ রসের সময় যখন বাংলাদেশের চিকিৎসায় সুস্থ হয় নাই, আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়। এমনি ভাবে আপনার কয়েক হাজার রোগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে ঢাকার আপনার সাবেক প্রধানমন্ত্রী PS বদরুদ্দোজা নিজাম মিরপুরে উনি ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং কিডনি রোগে আক্রান্ত হন, আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হন। বিশেষ করে আমাদের যে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সাহেব, ওনার প্রধান গান মুস্তাফিজুর রহমান, তাদের পরিবারের 10 জন MBBS ডাক্তার আছে, তাদের ভাই আপনার হলো যে শেরপুর সদরের হাসিমে আমাদের স্যারের, যখন উনি স্যারের কাছে আসছে একেবারে কাপড়ের কাপড় গলায় নিয়ে আসছে যে আমি তো আর বাঁচবো না স্যার, আপনার চিকিৎসা দেওয়ার লাভ কি, আমি ওই দেখেন কাপড়ের কাপড় নিয়ে আসছি, আমি আর বাঁচবো না। ডাক্তার সব ডাক্তার বলে দিচ্ছে বাঁচবো না, আর আপনি তো এটাই বলবেন, ঠিক আছে ওষুধ দেন, আমি যে কয়েকদিন বাঁচি খাই। আল্লাহর শেষ মধ্যে স্যার বলছেন যে সুন্দরভাবে সুস্থ হবে এবং আজকে দীর্ঘ 20 বছর ধরে সুন্দরভাবে সুস্থ রয়েছেন। বিশেষ করে আমি আপনাদেরকে কারেন্টলি হাজার হাজার রোগী আছে, আমি সেগুলো আপনাদের যে রোগীগুলো আজ থেকে 20 বছর আগে সুস্থ হয়েছে এখনো সুস্থ আছে তাদের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছে। বিশেষ করে আমাদের ঢাকার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব, যিনি 2টা টেলিভিশনের দায়িত্বে আছেন এবং 2টা পত্রিকার দায়িত্বে আছেন, ওনার